कि नन पेड बैच থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির অল টাইম হাইয়েস্ট নাম্বার পেয়েছে হচ্ছে কি আমার নন পেড ব্যাচ থেকে। এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স পেপারটা সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড সেকেন্ড সেমিস্টার যাদের ইংলিশ এমডিসি বা ইংলিশ মাইনার রয়েছে তারা কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। অ্যান্ড আমি প্রথমের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যারা শুনতে চাইছো না তারা স্কিপ করে তোমাদের যেখান থেকে কোশ্চেন্স স্টার্ট হয়েছে সেখানে গিয়ে দেখতে পারো। সো ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে কি, দেখো তোমাদের যাদের অনার্স নিচ্ছ ইংলিশ তাদের কিন্তু একটুখানি এক্সট্রা কোশ্চেন্স পড়তে হবে। কেন তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছো ইংলিশ এমডিসি ইংলিশ মাইনর এবং তোমাদের কোশ্চেন্সের সঙ্গে কোনো কোশ্চেন্সে কিন্তু মিল ছিল না। প্রত্যেকটা পেপারসে কিন্তু ডিফারেন্ট কোশ্চেন্স দিয়েছিল। সো তোমাদের কিন্তু এমডিসিদের কোশ্চেন্স আর মাইনারদের কোশ্চেন্স কিন্তু পড়তে হচ্ছে। তো তোমরা দেখবে যে সেকশন এ থেকে যেখানটায় তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনটা রয়েছে সেখানটায় কিন্তু 3টে 15 মার্কসের কোশ্চেন্স দেয়, যে কোনো একটা করতে হয়। অ্যান্ড 3টে 5 মার্কসের কোশ্চেন্স দেয়, যে কোনো একটা করতে হয়। তো তোমাদের 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে, এমডিসিতে 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে, অ্যান্ড হচ্ছে কি মাইনার 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে। তোমাদের মিনিমাম প্রথমে যে সেকশন এ রয়েছে সেখান থেকে কিন্তু টোটাল 9টা কোশ্চেন এমনিতেই পড়তে হচ্ছে। নেক্সট হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেনও কিন্তু 9টা কোশ্চেন এমনিতেও পড়তে হচ্ছে। তো তোমরা কিন্তু এখন থেকে একটুখানি পড়া স্টার্ট করে দাও। সো আমি এই পেপারসটার নোটস অলরেডি রেডি করে ফেলেছি, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড এই পেপারসটার জন্য নন প্লেড ক্লাস করানো হচ্ছে, মানে তোমাদেরকে টোটাল সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স এমডিসি বা মাইনর পেপারটার টোটাল সিলেবাসটাকে ফ্রিতে কভার করে দেওয়া হচ্ছে। যারা ফ্রি ক্লাসটা করতে চাইছো এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় গেলে তোমরা আমি তোমাদের ডেটও অ্যানাউন্স করে দেবো আজকে, যে কবে কবে ক্লাসগুলো করানো হবে। অলরেডি 2টো ক্লাস করানো হয়ে গেছে, তোমরা সেগুলো রেকর্ডেডও পেয়ে যাবে। অ্যান্ড আর একটা কথা না বললেই নয়, তোমাদের সেক 1 পেপারে ছিল ফার্স্ট সেমিস্টারে বিজনেস রাইটিং। সো বিজনেস রাইটিং শুধু তোমাদের নয়, থার্ড সেমিস্টারদেরও ছিল। সো আমি ওদেরকেও নন পেড ব্যাচে করিয়েছিলাম, মানে ওদেরকে ফ্রিতে করে দিয়েছিলাম। সো ওখান থেকে নন পেড ব্যাচ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির অল টাইম হাইয়েস্ট নাম্বার পেয়েছে হচ্ছে কি আমার নন পেড ব্যাচ থেকে। তুমি গোটা ইউটিউব বা হচ্ছে কি যারা অফলাইনে পড়ায় তুমি হচ্ছে কি নাম্বারটা সার্চ করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো যে 81-এর বেশি, মানে বিজনেস রাইটিং পেপারে 81-এর বেশি কোনো বছরে পেয়েছিল কিনা। ক্যালকাটা ইউনিভার্সিটির হাইয়েস্ট নাম্বার নন পেড ব্যাচ থেকে পেয়েছে। সো তোমরা কিন্তু নন পেড হচ্ছে ক্লাসগুলো করতে পারো, তোমাদের অনেক হেল্পফুল হবে অ্যান্ড তোমাদের নাম্বার কিন্তু অনেকটা গ্রোথ হবে। আদারওয়াইজ তুমি যদি হচ্ছে কি যে পেড ব্যাচ বা পেড কার কাছ থেকে করতে চাও, তুমি কিন্তু মোটামুটি 400-500 টাকা পার মান্থ নেওয়া হবে। তুমি 500 টাকায় হচ্ছে কি টোটাল সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স কমপ্লিট করতে পারো। কেননা আমি তোমাদের ডিএসসি 2 হচ্ছে কি ফ্রিতে টোটাল সিলেবাসটা কভার করে দেবো খুব ভালোভাবে, সেগুলো রেকর্ডেডও থাকবে। অ্যান্ড সাথে হচ্ছে কি তোমাদের কীভাবে পড়বে, কোশ্চেন্স কত রকমভাবে ঘুরে আসতে পারে সেটা কিন্তু ডিসকাস করে দেওয়া হয় ক্লাসের মধ্যে, যারা করছে তারা জানো। অ্যান্ড হচ্ছে কি তোমাদের সেক 2 পেপারসটা রয়েছে, সেই সেক 2 পেপারসটার জন্য একটা কোর্স তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যেখানটায় 250 নেওয়া হবে। অ্যান্ড তোমাদের প্রত্যেক কটা সিলেবাসে যেটা ছোটো ছোটো টপিক রয়েছে সেক 2 পেপারসটার, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট পেপারসটা যে ছোটো টপিক রয়েছে সেই ছোটো টপিকগুলো কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে কভার করে দেওয়া হবে, পিকচারাইজ আকারে। অ্যান্ড তোমাদের সাজেস্টিভ নোটস অ্যান্ড হচ্ছে কি বিভিন্ন ধরনের নোটস অ্যান্ড তোমাদের টেস্ট নেওয়া হবে। অ্যান্ড আরেকটা জিনিস, এই পেপারসটার যারা নোটস নেবে তাদেরকে একটা সেপারেট গ্রুপে রাখা হচ্ছে, যেখানটায় দেখবে তোমরা যদি কারো কাছ থেকে নোটস নিয়ে থাকো ফার্স্ট সেমিস্টারে, তোমাদেরকে নোটস দেওয়ার পর তারপর ছেড়ে দেওয়া হয়। বাট আমি হচ্ছে ওটা করছি না, তোমাদেরকে যারা আমার থেকে নোটস নেবে, যদি ক্লাস নাও করে, যদি নোটস নাও, তাহলে তোমাদেরকে একটা সেপারেট গ্রুপে রাখা হবে, যেখান থেকে তোমাদের হচ্ছে কি উইকলি বেসিসে পড়া দেওয়া হবে। যে নোটসটা তোমার দেওয়া হবে তার বেসিসে উইকলি বেসিসে পড়া দেওয়া হবে, তাহলে তুমি একটা গাইডের মধ্যে থাকবে। অ্যান্ড এটা কিন্তু তুমি হচ্ছে কি যে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো অফলাইন টিচারের কাছে পাবে না, যে নোটস নিচ্ছে দেন সেটাকে তোমাদেরকে টাইম বেসিসে গাইড করে দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষার অনেক আগেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে গাইডের মধ্যে থাকলে। সো এবারে অলরেডি আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের একটা ভিডিও পোস্ট করে দিয়েছি অফ স্টাডিজ থেকে, সেখানটায় তোমরা হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টারের প্লে লিস্ট চেক করলে ভিডিওটা পেয়ে যাবে, সেখানটায় দেখে নিই অফ স্টাডিজ থেকে। আমি তোমাদের এই ভিডিওতে ড্রিম চিলড্রেন থেকে সাজেশনস দিয়ে দেবো। সো এবার কী কী কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেটা একটুখানি দেখে নাও। প্রথমে তোমাদের হচ্ছে কি যে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন রয়েছে, এখান থেকে প্রথমে যে কোশ্চেন্সগুলো করবে সেই কোশ্চেন্সগুলো একটুখানি দেখে নাও। কামিং অন দ্য চার্লস ল্যাম্বস লিরিক্যাল প্রোজ স্টাইল অ্যাজ এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন। নেক্সট হচ্ছে কি যে ল্যাম্বস essay Dream Children is full of autobiographical elements. Do you agree with this view? এবার আরেকটা কথা বলি, আমি ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কি নিউ সিলেবাসের উপরে প্রথমে সাজেশন ভিডিও পোস্ট করি। দেন তোমরা যদি প্লে লিস্ট চেক করো তাহলে দেখবে যে ওই সাজেশন থেকেই তোমাদের এমডিসি, তারপর হচ্ছে কি তোমাদের ইংলিশ অনার্স মানে মেজর অ্যান্ড হচ্ছে কি মাইনর প্রত্যেক কটা পেপারসের সব কটা কোশ্চেন্স কমন চলে এসেছে 100%। এটা তুমি না কোনো অফলাইন টিচারের কাছে পাবে, না কোনো ইউটিউব চ্যানেলে পাবে। আর একটা জিনিস তার জন্য যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে
তোমাদের ফার্স্ট সেমিস্টারে থেকে 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো যে লাইন তুলে আসতে পারে সেটা কোনো ইউটিউবার বা কোনো অফলাইন টিচার আই থিঙ্ক গেস করতে পারেনি। সো আমি কিন্তু তোমাদের সমস্ত কিছু ব্যাপারটা কভার করে দিয়েছিলাম যে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। আর একটা জিনিস, তোমাদের কিন্তু এবারও পুরো সেকশন থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে। সো আমি হচ্ছে কি এবারও একটা প্ল্যান করব, যেটা তুমি একটা 5 মার্কসের কোশ্চেন্স ভালোভাবে যদি কম্বাইন করে নাও, তাহলে যে কোনো পোস্ট থেকে যে কোনো 5 মার্কসের কোশ্চেন আসুন না কেন তুমি কিন্তু ওটা করতে পারবে। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা। এবার কেউ যদি না শোনে, যদি শুধু কোশ্চেন্স দেখতে যায়, তাহলে স্কিপ করে সাজেশন দেখে নিও, আমার কোনো ব্যাপার নয়। নেক্সট হচ্ছে কি যে 3 নম্বর কোশ্চেনটা দেখো, ডিসকাস ড্রিম চিলড্রেন রিভারি অ্যাজ এ পার্সোনাল এসে, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে থিম লেখো বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখো ড্রিম চিলড্রেনের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার bring out the significance of the title of Lamb's essay Dream Children Reverie. Next হচ্ছে কি তোমার comment on the Lamb's art of characterizations with reference to the Dream Children. Next হচ্ছে কি যে comment on the use of the human pathos in the Dream Children Reverie by the Charles Lamb. এবার হচ্ছে কি দুটো এক্সট্রা কোশ্চেন্স দিয়েছিলাম। আর একটা জিনিস তোমরা ক্লাস করলে আর একটা বেনিফিটস পাবে, সেটা হচ্ছে কি যে এই যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি, মেন যে 6টা কোশ্চেন্স দিয়েছি এখান থেকে, এই কোশ্চেন্সে তোমাদের এতগুলো কোশ্চেন্স করতেই হবে না, এখান থেকে মোটামুটি 2-3টে কোশ্চেন্স করলে হয়ে যাবে। তো সেটা আমি তোমাদের ওই ক্লাসগুলো ডিসকাস করে দেবো, তাহলে তোমরা প্রথম থেকেই হচ্ছে কি যে একটা মানে প্রিপারেশন নিতে পারবে যে কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট নয়। আমি এখন থেকে বেশি কোশ্চেন্স দিয়েছি কারণ তোমাদের কাছে হাতে টাইম রয়েছে, তোমরা বেশি করে কোশ্চেন্স যদি করে নাও তাহলে মোটামুটি যদি কোশ্চেন্স ঘুরিয়েও আসে তোমরা কিন্তু করতে পারবে। বাট এই যে 6টা কোশ্চেন্স আর কতভাবে ঘুরে আসতে পারে সেটা কিন্তু আমি তোমাদের ক্লাসে ডিসকাস করে দেবো। এবার এখান থেকে একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে কি ট্রেস দ্য ফিচার্স অফ দ্য রোম্যান্টিসিজম ইন ল্যাম্বস ড্রিম চিলড্রেন। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রাইট এ নোট অন Charles Lamb as a romantic essayist with reference to the Dream Children Reverie. নেক্সট হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথমে যে কোশ্চেন্সটা রেখেছে 5 মার্কসের জন্য বিশাল গুরুত্বপূর্ণ এবারের জন্য, যে ডিসকাস দ্য রোল অফ এলিয়া অ্যাজ এ ন্যারেটার ইন ড্রিম চিলড্রেন। নেক্সট এন্ডিংটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট তোমাদের কী দিয়েছিলাম, আর দুটো ক্যারেক্টার দিয়েছি যে ফিল্ড অ্যান্ড জন ল্যাম্ব, অ্যান্ড আরেকটা লাইন তুলে কোশ্চেন আসতে পারে তোমাদের উই আর নাথিং লেস দ্যান নাথিং অ্যান্ড ড্রিমস এক্সপ্লেন। অ্যান্ড যারা নোটস নিয়েছো তোমরা ওই নোটসের মধ্যে যে কোশ্চেন্সগুলো রয়েছে তোমরা খেয়াল করে দেখবে, পরে যদি কেউ ইউটিউবে যদি সাজেশন ভিডিও পোস্ট করে ওর মধ্যে থেকে দিতে হবে, ওর বাইরের কোনো কোশ্চেন্স হবে না, অ্যান্ড ওর বাইরে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো কোশ্চেন্স করবে না, ওর মধ্যেই তোমরা 100% কাউন্ট পাবে, বুঝে গেল। অ্যান্ড লাস্টের একটা তোমাদের কোশ্চেন্স দিয়েছিলাম 5 মার্কসের, এটা দেখে নিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরেকটা পোস্ট থেকে সাজেশন দিয়ে দেবো। তো মোটামুটি দুটো পোস্ট থেকে দিলাম, তোমরা যখন পড়া শুরু করতে চাইছো দুটো পোস্ট থেকে নর্মালি সাজেশন দেখে নিও। অ্যান্ড তোমাদের কিন্তু শুধু ইংলিশ অনার্স বা ইংলিশ হচ্ছে কি জেনারেল বা সেক পেপার নয়, তোমাদের কিন্তু এইচসি কম্পালসারি ইংলিশ পেপারটা কিন্তু ফ্রিতে করানো হচ্ছে, ক্লাস ফ্রি। অ্যান্ড তোমাদের শুধু ইংলিশ অনার্স বা ইংলিশ মাইনর বা ইংলিশ এমডিসি বলেই নয়, আমার কাছে কিন্তু বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি প্রত্যেকটা পেপারসের আইডিসি পেপারের নোটস ইংলিশ এবং বাংলা ভার্সন, মেজর, মাইনর এবং হচ্ছে কি যে এমডিসি পেপারের নোটস পাবে। অ্যান্ড তোমরা প্রত্যেকটা পেপারসে কিন্তু সেক পেপারসের ইংলিশ এবং বাংলা ভার্সন নোটস পাবে। তোমরা হচ্ছে কি যে সিভিকের নোটস পাবে আমার কাছ থেকে, বা এইসি কম্পালসারি ইংলিশের নোটস পাবে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, অ্যান্ড ইংলিশের নোটস যারা নেবে তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।